আমি বলতেছিলাম আমার বিবি জান, যাকে আমি দুনিয়ায় বড় মহব্বত করি, বড় ভালোবাসি, এই বিবিটারে কি আমি জান্নাতে ভাবো? আরে একটা হুজুর আলোচনা করে আসতেছিলেন, এই ওয়াজটাই করেছে। করার পরে বিবির সাথে যাচ্ছে, ওয়াজ মাহফিলে নিয়ে গেছিলেন। যাওয়ার পথে এখন বউ আর কথা বলে না। কয় কেন কথা বলো না কেন? যাওয়া কালে না কত কথা বললা, বাড়ির দিকে যাচ্ছে বিদায় কোনো কথা বলো না। উনি বলতেছেন, ও স্বামী হে, আপনি বারবার বললেন হুর পরি আপনার জান্নাতের মধ্যে থাকবে গো, তে আমার দুনিয়ায় এত কষ্ট করাইলেন, আমারে ওই দিন কই রাখবেন? তা তো আপনি মানসির বললেন না, আপনার লোকজনকে তা বললেন না, আপনি আমারে দুনিয়ায় ভালোবাসলেন। কার মারা যাওয়ার পরে আমার জান্নাতে গেলেও আর আপনার আশা নাই। এবার হুজুর ডাক দিয়ে বলে, না গো, আল্লাহর নবী বলে দিয়েছেন দুনিয়ার যে মহিলা থাকবে গো, এই মহিলাটা জান্নাতের মধ্যে যখন পুরুষ ব্যক্তি চলে যাবে, আল্লাহ তাআলা ওই মহিলাটা দুনিয়ায় যে বিবি ছিল, ওই বিবিটারে আপনারে জান্নাতেও ঢোকা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাবতে পারেন, হুজুর দুনিয়ায় আমার বিবি তো কালো ছিল গো, টাকার বিনিময়ে বিয়ে করছি, কথা বলেন ঠিক কিনা? চাকরির বিনিময় আমারে চাকরি দিবে বলে 10 লক্ষ টাকা দিয়ে এমন কালো মিয়া আমারে দিয়েছে, যা তাকাইলে আমার ভালোই লাগে না। এই মিয়াটারে আমারে দিয়েছে, দুনিয়ায় চাকরি চিন্তায় বিবির সাথে কাটায়া দিয়েছে। আল্লাহ রে, এই বিবি আর জান্নাতে আমারে দিও না। আজে গেছে না আমার আল্লাহ কয়, হ্যাঁ যুবক, এই পেরেশানির মধ্যে দিয়ে পড়িস না, আমি আল্লাহ জান্নাতে কারো কালো রাখবো না। একবার আল্লাহু আকবার বলা যায়নি? হে, আমরা যারা কালো আছি, শরীরটা কেমন কুচ্ছিরি, মনে মনে ভাবি আর বন্ধুরে বলি, বন্ধু তোর চেহারাটা এত সুন্দর, আরে তোর মতো চেহারা যদি আমার হতো, কতই না মানুষ আমার দিকে তাকাইতো, কত মানুষ না মানে মহাব্বত করতো। এই জন্য আহারে আফসোস করেছ। আমার আল্লাহ কয়, জান্নাতের মধ্যে কারো চেহারা কালো থাকবে না, সবার চেহারাই উজ্জ্বল ভরসা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আবহা নামক একটা পানি আছে, পানি দ্বারা যখন গোসল করাবে, আরে সবার শুরুত হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরময় চেহারা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক, দুনিয়ায় ছোট ছিলা, মানুষ তোমার বাইটা মানুষ বলে ডাকছে গো, তুমি কত কষ্ট পাইছো। আমার আল্লাহ জান্নাতে ঢোকানোর সময় তোমার উচ্চ লম্বা দেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? যারা আজকে বাইরে আছে, বাজানরা শুনতেছে না? না না, আমরা যারা এখানে আছি, দেখার মালিক কে? আরে নগর ভরে ঘাটে কি মানুষের অভাব? কেবল অর্ধেক মাঠ ভরছে, আরো অর্ধেক ভরার দরকার। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ যুবক, সেদিন আমাকে আপনাকে দেখে জাহান্নামীরা বড় চিন্তায় পড়ে যাবে। আল্লাহ, আরে আমরা আজকে জান্নাতে ঢুকে গেলাম, কিন্তু ওরা যাইতে পারবে না। আল্লাহ কয়, একটা নেক আমলের জন্য আমি আল্লাহ কত মানুষের জান্নাতে ঢোকা দেব। একটা মহিলা জীবনভর প্রতিটার গুনাহ করছে, শুধু যাওয়া কালে সংক্ষিপ্ত বলবো, একটা কুকুরের বাচ্চা পানির পিপাসায় জীবন যায় যায় ভাব। ওই মহিলাটা প্রতিটা তো আপনারা সকলেই বোঝেন বাজান রে। ওই মহিলাটা যাওয়া কালে দেখে কুকুরের বাচ্চাটা পানির জন্য পিপাসায় কাতরাচ্ছে। মহিলাটা চিন্তা করলো কেমন করে বাঁচানো যায়, একটু পানির যেখান থেকে হোক না কেন সংগ্রহ করার পর কুকুরটার পানি খাওয়াইলো, কুকুরটা বেঁচে গেল। আল্লাহ তাআলা এই মহিলাটারে আল্লাহ কয়, তোর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, আজকে প্যান্ডেলের মধ্যে বসার কারণে গো, আমার আল্লাহ আমার জিন্দেগির 50 বছর, 40 বছর, 28 বছর, 25 বছর এর গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আমার আল্লাহর মতো গাফফার বান্দারে, মাই তোরে মাফ করে না, পাশের চাচাই তোরে তার সাথে 7 দিন কথা কয় না, কিন্তু আমার আল্লাহ কয়, আমার একবার যখন ডাক দিবি আল্লাহ, আমি আল্লাহ মাফ করনেওয়ালা, আমার নাম হলো গাফফার। আমি আল্লাহ তোরে মাফ করে দেব, কিন্তু আমি তোর এত সুন্দর করে
নামে বানাইছি, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোর জান্নাতে দেওয়ার জন্য। বান্দারে তুই জান্নাতে না যা কোথায় যাস? আমি আল্লাহ তো বলে দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, আমার আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমার আপনাকে দান করবে আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এখনো কি ঘাটের এলাকার যুবক বোঝে না? কত ভাই রাত্রে ঘুমায়, ফজরে যায় আব্বা ভাই দরজায় ডাক দিয়ে বলে বাবা রে ওঠ ওঠ, বেলা হয়ে গেছে। কত যুবক রাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? যুবক রে, এই জান্নাতের আশা করো, আল্লাহকে রাজি খুশি করো, কারণ দুনিয়ায় তুমি গান বাজনার মধ্যে থাকবা। আমার আল্লাহ কয় ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ কয় হে বান্দা জিনার নিকটবর্তী হও না, কেন না এটা ফাহিশা কাজ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মনে মনে ভাবতে পারি রে, মনে হয় মানুষের সাথে জিনা করলে জিনার গুনাহ হয়। যুবক রে, মানুষের সাথে জিনা করলে জিনার গুনাহ হয় না, কারণ তোমার আমার চোখ দিয়ে আমি নাচ গান দেখবো গো, এই চোখ দিয়ে আমি খারাপ জিনিস দেখবো গো। আল্লাহ কয় তোর চোখের জিনা হবে, কলব দ্বারা চিন্তা করবি, কলবের জিনা হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আসুন বাবারে, ছোট জান্নাতের মধ্যে এই গরিব জান্নাত 10 পৃথিবী দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার চিন্তা করেন ভাই, আপনার জান্নাতের মধ্যে যখন আপনি জান্নাতে ঢুকবেন, ঢুকার সময় আপনারে একটা করে পর্দা সরাইতে সরাইতে 70টা পর্দা সরাইতে হবে জান্নাতে ঢোকার সময়। বাবারে, ওই সময় যাইয়া দেখবেন একটা সুন্দরী রূপসী মহিলা বসে থাকবে। যেমন দুনিয়ায় যেমন বিবাহ করার পর বাসর ঘরে আপনার স্ত্রী নতুন অবস্থায় সুন্দর রূপে বসে থাকে কি থাকে না? ওই দিন খুব সাজসজ্জালি থাকে রে। আরে ওই দিন দেখবেন আপনি ঢুকে খুব আনন্দ পাবেন। তেমনি জান্নাতে ঢোকার সময় একটা পর্দা, 2টা পর্দা, এইভাবে 70টা পর্দা সরানোর পর একটা দেখবেন সুন্দরময় রূপসী মহিলা বসে আছে রে। আপনি দেখার পরে এইভাবে তাকাইয়া, সুন্দর চেহারা, দুনিয়ার মহিলার মতন নাকি? হ্যাঁ, দুনিয়ার সব মহিলা হাইডোস মারা। কথা বলেন ঠিক না? লতা ছাড়া চলা যায় না। কিন্তু জান্নাতে যে বিবিটারা আপনারা দেবে, বাবারে দেখবেন সুন্দরভাবে বসে আছে। আপনি যা দেখবেন, আহারে এরকম স্ত্রী তো কোনোদিনও দেখি নেই, এরকম সুন্দরময় মেয়ে তো আমি কোনোদিন দেখি নেই। কারণ আমি গরিব ব্যক্তি ছিলাম, আমার টাকা নাই, আমি তো সুন্দর মেয়া বিবাহ করতে পারিনি। কারণ দুনিয়া কোন যার টাকা আছে তার সুন্দরী বউ আছে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন যার বাড়িতে রূপসী সুন্দরী মেয়ে, ওই বাড়িতে যদি হুজুর রাখা হয়, একটা হুজুর আছে সুন্দর বক্তা, কথা বলতে পারে, মেয়েটারে কি বিবাহ দেওয়া যাবে? কয় থাও, তোমার তক্তা চলবে না, সরকারি চাকরি আসেনি। কয় কি কয় না? সরকারি চাকরি থাকার পর জামার চেহারা যদি চলালখান্ডি পুড়েও যায় তাও দেবো। কারণ এই ব্যক্তি চাকরি যাওয়ার পর, এই ব্যক্তির চাকরি শেষ হয়ে গেলে তারপরেও টাকা দেয়। হুজুররা পায় 10,000, হুজুররা পায় 15,000। এই টাকা দে আমার মেয়ে কিচ্ছু হবে না, খবরদার আর কোনোদিন আইবা না। বলে কি বলে না? আবার দেখবেন যে মেয়েটা একটু কালো, ওই ইমাম সাহেবের ডাক দিয়ে বলে হুজুর শুনে যান, আমার বাড়িতে একটু আসেন, আপনার দাওয়াত। সুন্দরভাবে শীতকালা দিন পিঠে খাওয়ানোর পরে কয় হুজুর আপনি তো ভালোই দেখা যায়, আমার একটা মেয়ে আছে কিন্তু একটু শ্যামলা, কালারও কয় শ্যামলা। কয় যদি একটু বিবাহ করতেন, আমার মনে আসা, আমার সওয়াল নাই, শেষ বেলায় যাতে জানাজাটা ফরাইতে পারে, এই নিয়তের লোক আছে না নাই? আমরাও বড় চালাক, আমরাও দেখে যাই না। খবরদার, সেই জন্য জেনে রাখবেন জান্নাতের মধ্যে বাজান রে
গরিব ব্যক্তি যার টাকা নাই পয়সা নাই তারও যদি দুইটা গুণ তার মধ্যে থাকে, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনবে ও আমিলুস সলিহাত নেক আমল করবে তাদের জন্য। এবার যাওয়ার পরে দেখবেন সুন্দরময় রূপসী চেহারা গো বৈশা রইছে, ওই যুবকটা দেখার পরে এইভাবে তাকা থাকবে, এক তাকাইয়া এক নজরে, 1 বছর নয় 10 বছর নয়, একটা জোরে কিন্তু আল্লাহ আকবার কবেন দাঁড়ান, 1 বছর নয় 2 বছর নয় 40 বছর তাকা থাকবে। আরো যাবেন আল্লাহ আকবার। হে যুবক, কোন মহিলার পিছনে তুমি ঘুরলা? তুমি এমন ঘুরলা হৃদয়টাই দিয়ে দিছো। মাঝে মাঝে কও হুজুর না, মাঝে মাঝে কও তোমার জন্য জীবন দিতে পারে। আমি সিরাজগঞ্জ যাই বিগত 3 বছর আগে গিয়েছিলাম, যাওয়ার পরে যেই বাড়িতে জালসা দিয়েছে ওই বাড়িতে যুবকটা ফাঁসি নিয়ে মারা গেছে। কেমন ফাঁসি বলবো নি? হে বাজান, ওই মহিলার সাথে যেই মেয়ের সাথে প্রেম করেছে ওই মহিলার সাথে ছেলেটা দেখা যায় বেশি আসক্ত হয়ে গেছে। গার্জিয়ান যা সুন্দরভাবে তার সাথে মিলঝিল হয়েছে, বিবাহ তারিখ ঠিক করেছে, কিন্তু দেখা গেল ওই যুবকটা এত আসক্ত হয়েছে, যুবকটা একদিন ভিডিও কলে কথা বলার পর বলে তোমারে আমি কত ভালোবাসি তুমি জানো না, দেখো তোমার জন্য আমি ফাঁসি নিতে পারি। কয় দেখো ভিডিও কলে চালু করলাম, চালু করিয়া যুবকটা দড়ি লাগাইছে, লাগানোর পর ওই মহিলাটা দেখতেছে, কয় দেখি কেমন ভালো, আমাদের এটা শোনাইলো, ভিডিওটা রেকর্ড হওয়া ছিল। হে যুবক, এইভাবে যখন ঝুলন্ত অবস্থা হয় ফাঁসি নেওয়ার পরে লেগে গেছে, আহারে ছটফট করতেছে। ওই মহিলাটা বাড়ির থেকে ফোন দিয়েছে, বাইরে তাড়াতাড়ি আপনার বাইরে বাসান ঘরের মধ্যে ফাঁসি লিছে। খুলতে খুলতে দেখে সওয়াল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা দুনিয়ার নারীর জন্য বড় পাগল, কিন্তু যেই কথা বলতেছিলাম জান্নাতের মধ্যে প্রথম জান্নাত গরিব জান্নাত, আপনি পর্দা খুলতে খুলতে 10টা পর্দা খোলার পর 70টা পর্দা খোলার পর দেখবেন একটা রূপসী বসে রয়েছে। আপনি দেখার পর এক টাকুনে 70 বছর কেটে 40 বছর কেটে যাবে। জোরে বলেন আল্লাহ আকবার। এই আওয়াজে কি হবে নি? জোরে বলেন আল্লাহ আকবার। হে যুবক, এইবার দেখেন ওই মহিলাটা আবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক আরে 40 বছর কেটে গেল, তোর মনে কি কোনো খায়েশ নাই? তোমার মনে কি কোনো যৌবনের ধারণা নাই? আমার খালি দেখবাই, বাকি আর কিছু তোমার মনে যায় না। এই মহিলাটা যুবক, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কাজী শফিকুল ইসলাম সাহেবের আগমন। আপনাদের যে ধনী আল্লাহ তবারক নাই তো বাজান, সে ধনীর অবস্থা এরকম। তে কথা হলো, যেই কথা বলতেছিলাম আর একটা কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। কথাটা হলো, আমি আপনি 2টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার জান্নাতে ঢোকাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গরিব মানুষ ছিলেন বিদায় জান্নাত অর্থাৎ দুনিয়ার বুকে এই কেউ নিচে শুইছেন, কেউ ভাঙা চকির পার শুইছেন, জীবনে খাট কিনতে পারেন নাই। ওই রাস্তা দিয়ে গেলে দোকানে তাকান, আল্লাহ এত সুন্দর খাট যদি কিনতে পারতাম, আল্লাহ কি না গম হইতো। মনে হয় কি হয় না? আমার আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ শুইনারা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ যারা জান্নাতে ঢুকবে আমি আল্লাহ এমন একটা খাট দেব, যেই খাটটা নগর বাড়ি ঘাট থেকে নাটি বাড়ি মনে হয় নাকি? যুবক রে, তা নয়। আমার আল্লাহ কয় সেই খাটের লম্বা হবে, উঁচু পালি লম্বা হবে 60 মাইল। কত মাইল? এবার বলতে পারেন হুজুর 60 মাইল যদি খাটের উচ্চতা হয় আমি কিভাবে খাটের উপর উঠবো আর ঘুমাবো? বাবারে, আপনার আগে সাহাবা একরাম নবীরে জিজ্ঞাসে, নবী গো খাটটা যে এত উঁচু থাকবে এত লম্বা থাকবে আমরা কিভাবে উঠবো? আল্লাহর নবী বলেছেন, সাহাবা একরাম রে, ওই খাটের দিকে দৃষ্টি দিতে দেরি, খাটটার নিচে হতে দেরি হবে না। যদি আমরা এই খাটে ঘুমাইতে চাই, জান্নাতের যদি নাচ গান দেখতে চাই গো, আরো অনেক কিছু দিল বাবারে, এই সব কিছু যদি আমি আপনি দেখতে চাই, ওখানে যদি থাকতে চাই, কয়টা আমল করতে হবে? যারা বলেন কয়টা? 2টা। একটা হলো আল্লাহর প্রতি কি আনতে হবে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, নেক আমল করবে, তাদের জন্য কি হবে? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস দান করবে। তার মধ্যে কি কি থাকবে? আমি 3টা পয়েন্ট কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তারপরে আপনাদের সকলকে আমল করে ওই জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।